আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। وقال صاحب الكتاب صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি হচ্ছে জবানের হেফাজত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিদের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন, যা মানুষ কখনো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ৩৪ নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো, তোমরা শেষ করতে পারবে না। এই নিয়ামত রাজির মধ্যে রয়েছে হাত, মানুষের বড় একটি নিয়ামত। দুটো পা মানুষের বড় নিয়ামত। দুটি চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুটি বড় নিয়ামত। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নিয়ামত হচ্ছে মানুষের জবান। এই মানুষের জবান দ্বারা মানুষের অনুভূতি, রাগ, কথা, মানুষের ভাষা প্রকাশ করতে পারে। মানুষের এই জবানেই জান্নাত, আবার এই জবান জাহান্নাম। জবানের সঠিক ব্যবহারের কারণে মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, আর জবানের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়। জবানের সঠিক ব্যবহারের কারণে মানুষ মর্যাদার শীর্ষ চূড়ায় পৌঁছে। জবানের অপব্যবহারের কারণে মানুষ জিল্লতি, বেইজ্জতি, লাঞ্ছনার শিকার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিবে, তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেব। একটা হচ্ছে জবানের হেফাজত, জবানের জামানতদারি, আর একটা হচ্ছে লজ্জাস্থানের জামানত। এই দুটি বস্তু যে হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। জবানের সঠিক ব্যবহার হচ্ছে যেমন কোরআন কারীম তেলাওয়াত, মানুষের প্রশংসা এবং সঠিক কথা, মিথ্যা কথা না বলা, ভালো কথা বলা। আর জবান অপব্যবহার হলো গালিগালাজ করা, গীবত করা, তুহমত করা, চুলকুরি করা, মিথ্যা কথা বলা, ফুস কথা বলা। এগুলো হচ্ছে জবানের অপব্যবহার। তাই যখন একটি মানুষ কথা বলে, তাকে চিন্তা করতে হবে যে আমার কথাগুলি রেকর্ড হচ্ছে, একথার একদিন সম্মুখীন হব, একথা জিজ্ঞাসিত করা হবে, একথা দ্বারা আমার জাগতিক উপকার কি হচ্ছে এবং পরকাল আমার একথার দ্বারা কি লাভ হচ্ছে, আমার কি ফায়দা হচ্ছে, বিষয়টি চিন্তা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাই মানুষ মুখ থেকে উচ্চারণ করে, তা রেকর্ড করার মতো প্রহরী ফেরেশতা সর্বদা প্রস্তুত রয়েছে। তাই কথা বলার সময় খুব জবানের হেফাজত করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, সাহাবায়ে কেরামদেরকে রাসূল জিজ্ঞেস করলো, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে দরিদ্র লোককে? সাহাবায়ে কেরামরা বলল, যার সম্পদ নাই, যার মাল দৌলত নাই, সে হচ্ছে বড় গরিব, বড় দরিদ্র। রাসূল বলেন, না,
আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় দরিদ্র হচ্ছে কিয়ামতের বিশাল ময়দানে যখন যাকাত, নামাজ, হজের নেকি কাজের ভান্ডার নিয়ে মানুষ উপস্থিত হবে, কিন্তু তার আশেপাশে সবাই পাওনাদাররা দাঁড়িয়ে যাবে। কারো গীবত করেছে, কাউকে গালিগালাজ দিয়েছে, কারো জমি দখল করেছে, কারো রক্ত খুন করেছে। পাওনাদারদেরকে পুণ্যগুলি দিতে দিতে নিজে শূন্য হয়ে যাবে, পরে তার অন্যদের পাপাচার অনাচারগুলি নিজের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হবে। সে হচ্ছে সবচেয়ে বড় দরিদ্র। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। হে ইমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ কিছু কিছু ধারণা আছে গুনাহের কারণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ চর্চা করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দাকুম বা'দা, এবং পরস্পর এক অপরের গীবত করিও না, পরনিন্দা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের কেউ কে আছে তোমাদের মৃত ভাইয়ের গোশত মাংস খাওয়া পছন্দ করবে? পরনিন্দা করা, গীবত করা মৃত ভাইয়ের মাংসের সাথে তুলনা করা হয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটি চমৎকার ঘটনা বলেছেন। একটি লোকের একটি হৃষ্টপুষ্ট শক্তিবান ঘোড়া ছিল। ঘোড়াটি নিয়ে কোথাও সফরে যেতে পারতো না, কারণ এই ঘোড়ার একটি বদ অভ্যাস ছিল যে ঘোড়াটি যখন মলমূত্র ত্যাগ করে প্রস্রাব করে, তখন ওই মলমূত্রগুলি তখন এই ঘোড়াটি শুক্ত, এই প্রস্রাবগুলি আবার নিজে শুক্ত। সেই হিসেবে সে ঘোড়াটি কোথাও সফরে যাওয়া যেত না। একদিন ঘোড়াটি নিয়ে তিনি সফরে বের হলেন, সাথে একটি লোককে তিনি পেয়ে গেলেন। লোকটিকে বললেন, ভাইজান দেখেন, আমার ঘোড়াটা নিয়ে আমি অনেক কষ্টে আছি, অশান্তিতে আছি, কোথাও সফর করতে পারছি না। কারণ তার একটি অভ্যাস আছে, যখন সে পেশাব করে পেশাবগুলো আবার নিজেই শুকে, আবার নিজে গন্ধ নেই। তখন লোকটাকে বলল, আমি যখন সফরে যাচ্ছি আপনি ঘোড়ার পিছনে পিছনে থাকুন, যখন প্রস্রাব করে আবার শুকতে চায় তখন আপনি চাবুক মারবেন সাথে সাথে। তখন মানুষটি পিছনে পিছনে গেল। ঘোড়াটি যত দূর যায় প্রস্রাব করার সাথে সাথে তিনি তাকে চাবুক মারে যেন শুকতে না পারে। যেতে 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 কত দূর চলে গেল। লোকটি আবার বলল, জনাব মহতারাম, আপনি তো ওইদিকে যাবেন, আমি যাব অন্যদিকে, আমার গন্তব্য ভিন্ন পথে, আপনি আস্তে আস্তে চলে যান। যখন লোকটি চলে গেল, ঘোড়াটি পিছন দিকে দেখে চাবুক মারার মতো লোক আর নাই। তখন ঘোড়াটি সাথে সাথে আবার যেখান থেকে সফর শুরু করেছে সেখান থেকে আবার প্রস্রাব মলমূত্রগুলি শুকতে শুরু করেছে। তখন ঘোড়াওয়ালা মাথায় হাত দিয়ে বলে, আমি সারাদিন অত কষ্ট করে যে ভ্রমণ করেছি, সফর করেছি, আবার সেগুলি নষ্ট হয়ে গেল। তদ্রূপভাবে সারা রাত ইবাদত করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা মানুষের গীবত শিকায়ত করে আবার নিজের আমলগুলি নষ্ট করতেছি। এমন কোনো দোকান নাই যে দোকানে মানুষের আড্ডা বাজে, অন্যজনের গীবত তোহমত হয় না। যেন গীবত লবণ, গীবত না করলে যেন কথার মধ্যে মজা আসে না। প্রত্যেকটি মজলিসে আমরা গীবত শুরু করে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা খুব ইবাদত করে, বান্দাগি করে, নামাজ পড়ে, কিন্তু এটাও শোনা যায় যে সে গীবত করে। বিশ্বনবী বলেন, সে জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপার শুনি যে এলাকার ভিতরে সে নামাজ কম পড়ে, ইবাদত কম করে,
কিন্তু গীবত করে না, সমালোচনা করে না, বিশ্বনবী বলেন সে জান্নাতি মহিলা, সেই জান্নাতি মহিলা। তাই আমরা জবানকে হেফাজত করব, কারণ সিবাবুল মুসলিমি ফুসুকুন, এক মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গালিগালাজ করতেন না। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, অশ্লীল কথা বলতেন না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা কথা বলার সময় সবসময় জবান হেফাজ করব। জবান হেফাজ করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকতর জিকির করার কারণে মানুষের জবান হেফাজত থাকে। আমরা ওট বন্ধ রাখবো, যখন আল্লাহর কথা বলবো তখনই ওট দিয়ে আমরা কথা বের করব। কারণ আত্মা রহমতুল্লাহ বলেন, আই বরাদর গর তু হস্তি হক তলব জুজবে ফরমা মে হুদা মক শায়লব। এই ভাই সকল, তোমরা যখন আল্লাহর ব্যতীত যখন তোমরা কথা বলবা, তোমাদের হুটকে তোমরা কি করো? বন্ধ রাখো, জবানকে বন্ধ রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তোমাদের কথা বলার সময় যে ঠোঁট আছে বা জবান আছে, তোমরা এগুলি ব্যবহার করিও না। একটা আমেরিকার মধ্যে একটা বিসমিল্লাহ ফ্যামিলি ছিল। এই বিসমিল্লাহ ফ্যামিলি অনেক সুনাম ছিল, লোকদের মধ্যে সুনাম করা ফ্যামিলি। তখন একজন মানুষ এই ফ্যামিলির ব্যাপারে বদনাম ছড়িয়ে দেয়, ভাই বোনের অবাধ মিলামিশায় সন্তান জন্ম দেয় বলে এলাকার মধ্যে এই বদনাম ছড়িয়ে দেয়। পরে পরে যে বদনাম ছড়িয়েছে তার মধ্যেই, তার বোনের মধ্যেই একজন যার সন্তানের জন্ম হয়। আপনি যখন আরেকজনের নামে বদনাম ছড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামও বদনাম ছড়াবেন। অন্যজনের দোষ যদি আপনি গোপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মালিক কিয়ামতের দিন আপনার দোষ গোপন রাখবেন। সেই হিসাবে আমরা মানুষের পরনিন্দা, গীবত, তুহমত থেকে আল্লাহ সবাইকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।